আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিফাত তাসনোভা। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। বহু জাল ভোটের সন্ধান পাওয়ার দাবি হার না মানা ট্রাম্পের। জিততে ভোটের প্রমাণ দিতে হবে বাইডেনকে। আরেক দফা ক্ষমতায় থাকার আশ্বাস। ইসরায়েল অস্বীকার করলেও বাকরিজাদে হত্যায় মোসাদের সম্পৃক্ততা জানালেন ট্রাম্প। হত্যাকারীর চূড়ান্ত শাস্তি সবার আগে দেওয়ার ঘোষণা খামেনির। নিউ ইয়র্কে করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদের ঋণ সহ 3টি কর্মসূচি ঘোষণা নগর কর্তৃপক্ষের। থাকছে বিশেষ প্রণোদনাও। ম্যাক্রো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স। নাগরিকদের মুখ বন্ধ ও গণমাধ্যম নিয়ন্ত্রণে নতুন আইনের পরিকল্পনা। এবং মহাকাশে ছুটে গিয়ে যে কোনো দেশের স্যাটেলাইট মুহূর্তে ধ্বংস করতে পারে রাশিয়ার নয়া মিসাইল। পৃথিবীর বাইরেও শক্তির লড়াই। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হার না মানা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তারা বহু বেআইনি ভোটের সন্ধান পেয়েছেন। এসব নিয়ে উচ্চ আদালতে যাবেন। সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি। মামলায় একের পর এক হারলেও দমে যাবার পাত্র নন তিনি, বরং ইলেক্ট প্রেসিডেন্ট জো বাইডেনের মোট ভোট নিয়ে এক প্রকার চ্যালেঞ্জই করে বসেছেন তিনি। বিস্তারিত রিপোর্টে। উইসকনসিন স্টেটের ভোট পুনর্গণনার মামলা নিয়ে এখন ভিন্ন কথা বলছেন ট্রাম্প। তিনি এখন বলছেন পুনর্গণনা করা হয়েছে গণনার ভুল ধরার জন্য নয়, বেআইনিভাবে ভোট দেওয়ার ঘটনা খুঁজে দেখার জন্য। এর মধ্যেই পেনসিলভেনিয়ার সর্বোচ্চ আদালত রিপাবলিকানদের আরেকটি মামলা বাতিল করে দিয়েছেন। এই মামলায় ডাকযোগে ভোট গ্রহণ করা বাতিল চেয়ে আবেদন করা হয়েছিল। $30 লাখ ব্যয় করে উইসকনসিনে ভোট পুনর্গণনার জন্য আবেদন করা হয়েছিল ট্রাম্প শিবির থেকে। উইসকনসিনের মিলাউকি কাউন্টিতে মোট 4,60,000 ভোট পুনর্গণনা হয়। এতে বাইডেনের ভোট আরও বেড়েছে। পুনর্গণনায় বাইডেনের আগের ভোটের সঙ্গে 257 ভোট ও ট্রাম্পের 125 ভোট যোগ হয়েছে। ফলে নতুন যোগ হওয়া ভোটে বাইডেন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে আরও 132 ভোট বেশি পেয়েছেন। উইসকনসিন স্টেটের ভোট প্রত্যয়নের শেষ দিন আগামী মঙ্গলবার। ডেমোক্রেট ও রিপাবলিকান মিলে গঠন করা নির্বাচন বোর্ডের এই প্রত্যয়ন করার কথা। ইতোমধ্যে উইসকনসিন ভোটার অ্যালায়েন্স নামের ট্রাম্প সমর্থক একটি রক্ষণশীল গ্রুপ ভোট প্রত্যয়ন বন্ধ রাখার আবেদন জানিয়েছে আদালতে। 28 নভেম্বর বিকেলে ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, পেনসিলভেনিয়ায় ভোট জালিয়াতি নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল। ব্যাপক প্রমাণ আছে উল্লেখ করে তিনি বলেন, কিছু লোক এসব দেখতে চায় না। দেশকে রক্ষার জন্য তারা কিছুই করতে চায় না। ট্রাম্প শিবির থেকে পেনসিলভেনিয়ার অ্যাবসেন্টি ব্যালট নিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। ডাকযোগে আসা এসব ব্যালটে ভোটারের পরিচিতি নিশ্চিত করতে অনিয়ম হয়েছে বলে তারা বলছেন। একই ব্যালটে ভিন্ন কালি দিয়ে লেখাকে তারা বলতে চেষ্টা করছেন এসব ব্যালট গ্রহণ করার পর নির্বাচন কর্মীরা ঠিকঠাক করেছেন। যদিও স্টেট পর্যায়ের আদালত ও সার্কিট কোর্টে এখন পর্যন্ত ট্রাম্প শিবির নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার মতো কোনো আইনি সাফল্য পায়নি। এখন তাদের গন্তব্য সুপ্রিম কোর্টের দিকে। ট্রাম্প টুইট করে বলেছেন, পেনসিলভেনিয়ায় 81,000-এর বেশি ভোট জালিয়াতি হয়েছে। এই বিষয়কে তারা প্রমাণসহ আপিল আদালতে উপস্থাপন করবেন।
9 সদস্য বিশিষ্ট সুপ্রিম কোর্টে এখন রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। নির্বাচনের ঠিক আগে একজন সহ ট্রাম্প 3 জন রক্ষণশীল বিচারপতিকে সুপ্রিম কোর্টে মনোনয়ন দিতে সক্ষম হয়েছেন। ট্রাম্প শিবিরের শেষ প্রত্যাশা, সুপ্রিম কোর্ট তাদের সুবিধা দেবে। ট্রাম্প ফল মেনে নিন আর না নিন, আগামী 20 জানুয়ারি জো বাইডেন হোয়াইট হাউসে অভিষিক্ত হবেন, এতে সন্দেহ নেই আর কারোরই। কিন্তু মজার ব্যাপার হলো, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও তার সমর্থকদের আশ্বাসই দিয়ে যাচ্ছেন আরেক দফা ক্ষমতায় থেকে যাওয়ার। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ইরানের শীর্ষস্থানীয় পদার্থ বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেকে হত্যায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকার বিষয়টি ইঙ্গিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি বলেছেন, ফখরিজাদেকে মোসাদ বহু বছর ধরে হত্যার চেষ্টা করে আসছিল। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, ফখরিজাদে হত্যাকারীকে সবার আগে চূড়ান্ত শাস্তি দেয়া হবে। বিস্তারিত রিপোর্টে। ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফখরিজাদে শুক্রবার বিকালে রাজধানী তেহরানের অদূরে এক নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ হারান। এই গুপ্ত হামলার পেছনে ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করলেও ইসরায়েল তা অস্বীকার করেছে। তবে হামলার পর থেকে এই ঘটনায় মোসাদকে ধন্যবাদ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পেজে একজন ইসরায়েলি সাংবাদিকের একটি পোস্ট রিটুইট করে ইরানি বিজ্ঞানী হত্যায় মোসাদের জড়িত থাকার বিষয়টি ইঙ্গিত করেন। এই বিষয়ে ইয়োসি মেলমান নামে ইসরায়েলের এক সাংবাদিকের একটি পোস্ট রিটুইট করে ট্রাম্প বলেন, ফখরিজাদেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর ধরে হত্যার চেষ্টা করে আসছিল। এছাড়া ট্রাম্প নিজে এক টুইটার বার্তায় মোহসেন ফখরিজাদেকে তার ভাষায় ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কারিগর বলেও দাবি করেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ইরানি পদার্থবিজ্ঞানীর কাপুরুষোচিত হত্যাকাণ্ডের ইসরায়েলের হাত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে। এই ঘটনায় বোঝা যায় এ ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে কারণ তারা পায়ে পাড়া দিয়ে একটা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। অন্যদিকে ইরানের অন্যতম শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদের হত্যাকারী এবং এর নির্দেশদাতার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার এক বিবৃতিতে ইরানি নেতা বলেছেন, ইরানের তাৎক্ষণিক অগ্রাধিকার হবে ফখরিজাদেকে হত্যাকারী এবং যারা এই নির্দেশ দিয়েছিল তাদের চূড়ান্ত সাজা দেয়া। মেহরুন বিন্দু ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। 2008 সালে মুম্বাই হামলার দায়ে ভারতে দণ্ডিত এক লস্কর-ই তায়বা সদস্যকে ধরতে $50 লাখ পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। হামলার প্রায় 12 বছর পর বিচারের জন্য পুরস্কার কর্মসূচির আওতায় এই ঘোষণা দেওয়া হয়েছে। ফেডারেল সরকারের নোটিশে বলা হয়েছে, মুম্বাইয়ের তাজ হোটেলে হামলার ভূমিকার জন্য পাকিস্তান ভিত্তিক বিদেশি সন্ত্রাসী সংগঠন এলইটির সিনিয়র সদস্য সাজিদ মিরকে ধরতে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। 2008 সালে মুম্বাইয়ের হোটেল, রেল স্টেশন, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় বন্দুকধারীরা। ওই হামলায় প্রাণ হারান 160 জনেরও বেশি মানুষ। পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই তায়বা এই হামলার জন্য দায়ী করে থাকে ভারত। সাজিদ মির ছিল মুম্বাই হামলার অপারেশনাল ম্যানেজার। হামলার পরিকল্পনা, প্রস্তুত ও বাস্তবায়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 2019 সালে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড টেররিস্ট তালিকায় যুক্ত হয় সাজিদের নাম। অবশেষে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত নিউ ইয়র্ক নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহায়তা প্রকল্প ঘোষণা করা হয়েছে। মেয়র বিল ডি ব্লাজিও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে 3টি প্রকল্পের ঘোষণা দেন। ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। করোনা ভাইরাসের তাণ্ডবে গত প্রায় 8 মাস ধরে নিউ ইয়র্ক নগর জুড়ে 70,000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। তাদের আর্থিক সহায়তা দিতে শর্ত সাপেক্ষে নগর কর্তৃপক্ষ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল স্বল্প সুদের ঋণ প্রকল্প, নিউ ইয়র্ক LMI স্টোর ফ্রন্ট লোন। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক এলাকায় সহায়তা গ্র্যান্ট প্রকল্পের অধীনে অনেক ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা করা হয়। মেয়র কার্যালয়ের ক্ষুদ্র ব্যবসা সহায়তাকারী বিভাগের ঘোষণা মোতাবেক ঋণের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানকে অবশ্যই নিম্ন আয়কারী হিসেবে চিহ্নিত জিপ কোডে থাকতে হবে। এছাড়া এই ঋণের জন্য শুধু 2018 সাল থেকে পরিচালনা করা প্রতিষ্ঠানগুলো আবেদন করতে পারবে।
প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 99 জন পর্যন্ত হতে পারবে। এ সম্পর্কিত আবেদন সহ যাবতীয় নিয়মাবলী 30 নভেম্বর থেকে স্টোরফ্রন্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারীদের সুবিধার জন্য নগর কর্তৃপক্ষ করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত ও এই ঋণ পাওয়ার যোগ্য এলাকাগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। We have got to help our small businesses in every way possible. The city has done everything from grants and loans. We did that even before the federal government. নগর কর্তৃপক্ষের তৈরি করা তালিকায় রয়েছে ব্রুকলিনের বেডফোর্ড স্টাইভসেন্ট, ব্রাইটন বিচ, ব্রাউন্সভিল, বুশউইক, ক্যানোরাইজ, ইস্ট ফ্ল্যাটবুশ, ইস্ট নিউ ইয়র্ক, স্টারেট সিটি, সানসেট পার্ক ও কনি আইল্যান্ড, ব্রঙ্কসের কর্টোনা, ইস্ট ট্রিমন্ট, হাইব্রিজ, হান্টস পয়েন্ট, জেরমো পার্ক, লংউড মেলরোজ, মরিস হাইটস, মরিসানিয়া, মট হেভেন, সাউন্ড ভিউ ব্রাকনার ও ভ্যান কোর্টল্যান্ড পার্ক। ম্যানহাটনের এলাকাগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল হার্লেম, চায়না টাউন, ইস্ট হার্লেম, হ্যামিল্টন হাইটস, ইনউড, লোয়ার ইস্ট সাইড, মর্নিংসাইড হাইটস, ওয়াশিংটন হাইটস। এছাড়া কুইন্সের ব্রেয়ারউড, করোনা, জ্যামাইকা, কুইন্স ব্রিজ ও রকওয়েস এবং স্ট্যাটেন আইল্যান্ডের সেন্ট জর্জ ও স্টেপলেটন। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এবার করোনা ভাইরাস প্রসঙ্গ। করোনা ভাইরাসের অ্যান্টিবডি নিয়ে জন্ম নিয়েছে সিঙ্গাপুরের এক শিশু। রবিবার একটি প্রতিবেদনে এমনটি জানিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইট টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত মার্চে ওই শিশুর মা গর্ভবতী অবস্থায় করোনায় আক্রান্ত হন। তখন প্রায় 2.5 সপ্তাহ চিকিৎসার পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান তিনি। চলতি মাসেই ওই নারী একটি শিশুর জন্ম দেন, যার শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া যায়। আর এ থেকে এখন প্রশ্ন উঠেছে যে করোনা ভাইরাস মায়ের থেকে গর্ভের শিশুকে আক্রান্ত করতে পারে কিনা। ওই শিশুর মা ক্যালিন এনজি চ্যানের বরাত দিয়ে বলা হয়েছে, শিশুটির জন্ম ওই মাসেই হয়েছে। সে করোনায় আক্রান্ত নন, তবে তার দেহে অ্যান্টিবডি রয়েছে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। ম্যাক্রো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স। নাগরিকদের মুখ বন্ধ ও গণমাধ্যম নিয়ন্ত্রণে নতুন আইনের পরিকল্পনা। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রেই আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে। তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু রেল সেতু হবে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাক সহ প্রায় 4.80 কিলোমিটার। সেতুর উভয় পাশে প্রায় 0.05 কিলোমিটার ভায়াডাক্ট, প্রায় 7.667 কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ, এমব্যাঙ্কমেন্ট এবং লুক ও সাইডিং সহ মোট প্রায় 30 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হবে। বঙ্গবন্ধু রেল সেতু ডুয়েল গেজ ডাবল ট্র্যাক হওয়ার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলকারী সংশ্লিষ্ট ট্রেনগুলোর ক্রসিংজনিত কারণে আগের মতো স্টেশনগুলোতে অপেক্ষা করতে হবে না। ফলে সংশ্লিষ্ট ট্রেনগুলোর রানিং টাইম আনুমানিক 20 মিনিট কমবে, পরিচালন ব্যয় কমবে এবং রেলওয়ে আয় বাড়বে। এই সেতুতে গ্যাস সঞ্চালন পাইপলাইনও স্থাপন করা হবে।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পুলিশি নির্যাতন ও পুলিশের ছবি প্রকাশে কড়াকড়ি নিষেধাজ্ঞা দিতে চায় ফ্রান্স সরকার। একজন কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজককে নৃশংসভাবে নির্যাতনের ঘটনার পর মানুষের মুখ বন্ধ করতে এমন উদ্যোগ নিতে চায় ম্যাক্রো সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম ঘটে গেছে দেশটিতে। বিস্তারিত রিপোর্টে। কর্মক্ষেত্রে পুলিশের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আইনের পরিকল্পনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স। ফ্রান্সের নর্থের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা বলছেন, পুলিশ সদস্যদের চেহারা দেখা না গেলে বা শনাক্ত করা সম্ভব না হলে পুলিশি নির্যাতনের ঘটনা আরও বেড়ে যাবে। একই সঙ্গে এই খসড়া আইনকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছেন অনেকে। যেই সময়ে এই বিতর্কিত আইন বাস্তবায়নে সরকার তোড়জোড় করছে, ঠিক তখনই পুলিশের বিরুদ্ধে এক কৃষ্ণাঙ্গকে নির্যাতনের অভিযোগ উঠেছে। প্যারিসের কেন্দ্রস্থলে কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজক মাইকেলকে পুলিশের মারধরের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাইকেলকে মারধরের ঘটনায় ফ্রান্স জুড়ে নিরাপত্তা বাহিনীর আচরণ ও কর্মকাণ্ড নিয়ে নতুন করে ক্ষোভে ফুঁসছে ফ্রান্স। এই ঘটনাকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি ধান খেতে হামলা চালিয়ে জঙ্গিরা অন্তত ৪৩ কৃষককে জবাই করেছে। দেশটির সশস্ত্র জঙ্গি সংগঠন বোকো হারামকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে রাজ্যের জেরে এলাকার কোশবের জামারমারিতে ঘটনাটি ঘটেছে। নৃশংস এই হামলার সময় চাষিরা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। হামলাকারীদের খোঁজে কর্তৃপক্ষ অভিযান শুরু করেছে। ওই অঞ্চলে স্থানীয় মিলিয়াদের একটি গ্রুপের নেতা বাবাকুরা কুলু ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা ৪৩ জনের লাশ উদ্ধার করেছি, যাদের প্রত্যেককে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া ৬ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেছি। এই হামলার জন্য বোকো হারামকে দায়ী করেছে কুলু। এ সময় সেখানে ৬০ কৃষক কাজ করছিলেন। তাদের মধ্যে ৪৩ জনকে জঙ্গিরা হত্যা করেছে, বাকিরা পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছে। চলতি বছরের শুরুর দিকে উত্তর পশ্চিম নাইজেরিয়ার বন্যায় হাজার হাজার হেক্টর জমির ধানও নষ্ট হয়েছে। কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কৃষকদের দাবি মেনে নেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতে এমনটাই জানিয়েছেন তিনি। অমিত শাহ আরও জানান, চলতি বছরের ৩রা ডিসেম্বর কৃষকদের সঙ্গে আলোচনার জন্য বৈঠকে বসবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তবে আলোচনার পাশাপাশি তার সঙ্গে শর্তও জুড়ে দিয়েছেন অমিত শাহ। তার দাবি, আলোচনার আগে বিক্ষোভ বন্ধ করতে হবে কৃষকদের। কিন্তু কৃষকরা অমিত শাহর শর্ত মানবেন কিনা সে ব্যাপারে বিক্ষুব্ধদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। বিক্ষুব্ধ কৃষকদের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, সরকার স্বেচ্ছায় কৃষকদের সমস্ত সমস্যার সমাধান তথা দাবি মেটানোর জন্য প্রস্তুত। তিনি আরও জানান, রাজধানীতে ব্যাপক ঠান্ডার মধ্যে বিক্ষোভরত কৃষকদের অসুবিধার কথা মাথায় রেখে তাদের অন্যত্র সরানোর বন্দোবস্ত করা হবে। পানির মধ্যে মিলছে সোনা, আর তা কুড়াতেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর সমুদ্র তীরে নেমেছে মানুষের ঢল। ছাঁকনি চালুনি যে যা পারে পানি আর কাদা ছেঁকে তোলার চেষ্টা করছে মহামূল্যবান স্বর্ণ। আরও দেখুন রিপোর্টে। শক্তিশালী সাইক্লোন নিভার গত বৃহস্পতিবার বিকেলে ভারতে আছড়ে পড়ে, তাতেই জলমগ্ন হয়ে পড়ে ওই এলাকা। পানি নামতেই গতকাল শনিবার সকাল থেকে গোদাবরীর সাগর তীরে শুরু হয় মূল্যবান ধাতু এবং রত্নের খোঁজ। অনেকেই হলুদ রঙের কোনো ধাতু পেয়ে তা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে সেটি সোনা কিনা এখনও স্পষ্ট নয়। তবে এটাই প্রথমবার নয়, প্রতিবারই কোনো বড় ঝড় বা সাইক্লোনের পরে সমুদ্রের পানিতে সোনাসহ মূল্যবান ধাতু রত্ন পাওয়া যায় বলে বিশ্বাস ওই অঞ্চলের সাধারণ মানুষের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রবল ঝড়ে বা জোয়ারে এলাকা জলমগ্ন হলে এলাকার প্রাচীন একাধিক মন্দির জলমগ্ন হয়ে পড়ে। এরপর পানি নেমে যাওয়ার সঙ্গেই বহু মূল্যবান দ্রব্যই ভেসে আসে সমুদ্র তীরে।
এ ঘটনা নতুন কিছু নয়, তাই এ ধরনের বড় দুর্যোগের পরে অনেকেই মূল্যবান রত্ন পেয়ে থাকেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। পূর্ব গোদাবরীর ইউ কোঠাপল্লী মণ্ডলের বেশ কয়েকটি মৎস্যজীবী পরিবার সোনার টুকরো পেয়েছেন। স্থানীয় মৎস্যজীবীদের বিশ্বাস, প্রতিটা সাইক্লোন শেষেই সোনা এবং অন্যান্য বহুমূল্য রত্ন মেলে, তাই তারা সমুদ্র তীরে ভিড় জমান। এবারেও সেই ঘটনা ঘটেছে। খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। এবং মহাকাশে ছুটে গিয়ে যে কোনো দেশের স্যাটেলাইট মুহূর্তে ধ্বংস করতে পারে রাশিয়ার নয়া মিসাইল। পৃথিবীর বাইরেও শক্তির লড়াই। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। যুদ্ধ বুঝি আর শুধু পৃথিবীতেই আটকে থাকলো না, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি করেছে মহাকাশ যুদ্ধের জন্য বিশেষায়িত স্পেস ফোর্স। অন্য মোড়লরা বসে থাকলে তো আর চলবে না। এবার রাশিয়া পরীক্ষা চালালো এমন একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলের, যা কিনা মহাকাশে ছুটে গিয়ে যে কোনো দেশের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম। বিস্তারিত দেখুন রিপোর্টে। পৃথিবীর বাইরে আরও শক্তিশালী রাশিয়া একেবারে সাফল্যের সঙ্গে একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের পরীক্ষা চালালো মস্কো। রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র উন্নত এবং পরমাণু শক্তিধর দেশগুলির উপগ্রহ ধ্বংস করতে সক্ষম হবে। শুধু তাই নয়, একেবারে গোপনে কার্যত চোখের পলকে শত্রু দেশের স্যাটেলাইট ধ্বংস করে দেবে। আধুনিক যুদ্ধে স্যাটেলাইট ইমেজ বা স্থান চিহ্নিত করাটা খুবই জরুরি, আর রাশিয়া চাইছে পৃথিবীতে আঘাত হানার আগেই গোয়েন্দা স্যাটেলাইটে আঘাত হানতে। যদিও রাশিয়া বলছে তাদের পরীক্ষা করা মিসাইলটি আদতে একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। ইতিমধ্যেই রাশিয়ায় অ্যারোস্পেস ফোর্স এই মিসাইল এবং মিসাইল সিস্টেম ব্যবহার করা শুরু করে দিয়েছে। রাশিয়ার ফার্স্ট আর্মি অফ স্পেশাল এয়ার অ্যান্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রে দেমিন জানিয়েছেন, এই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমে ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে। ইতিমধ্যে পরীক্ষার সময় একই সঙ্গে তা কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছে। অন্য এক রিপোর্টে জানা গিয়েছে, এই মিসাইল সিস্টেম ঘণ্টায় 6000 মাইল পথ পাড়ি দিতে সক্ষম হবে। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার প্রবাস সংবাদ। চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শিল্পপতি আলহাজ মোহাম্মদ জালাল আহমেদ সিআইপির সাথে মতবিনিময় সভার আয়োজন করে ২ নং, ৭ নং ও ১৪ নং ইউনিয়ন কাতার প্রবাসী। রাজধানীর দোহার নাজমার একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ জাহিদুল ইসলাম সবুজের যৌথ সঞ্চালনায় ও রাসেল খান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার গোল্ডেন মার্বেল কোম্পানির সিইও আলহাজ মোহাম্মদ জালাল আহমেদ সিআইপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ খায়রুল আলম সাগর, ফরিদগঞ্জ অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ভুইয়া, আবুল কাশেম, সাখাওয়াত হোসেন, হুমায়ুন কবির, রাশেদ আলম, জাহাঙ্গীর খান, মোহাম্মদ জহিরুল ইসলাম মীর, আমানুল্লাহ পিন্টু সহ আরও অনেকে।
কাতার থেকে বিশ্বের বিভিন্ন দেশে কৃষিজাত পণ্যসহ সামুদ্রিক মাছ ও গার্মেন্টস পোশাক আমদানি ও রপ্তানির লক্ষ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বিদেশি ট্রেডিং অ্যান্ড সার্ভিস। রাজধানীর দোহার ওরেক্স বিজনেস সেন্টারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্পন্সর কাতারি নাগরিক মোহাম্মদ ইব্রাহিম আল মাহান্নদি ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন 2022 কনস্ট্রাকশন ও ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস মুন্সি, ফরহাদ মুন্সি সহ অনেকে। প্রতিষ্ঠানে বাংলাদেশি স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন বলেন, এই সেক্টরে প্রতিষ্ঠানটির প্রথম বাজার হচ্ছে ইউরোপ, আমেরিকা ও যুক্তরাজ্য। এখানে বিশাল বাজার রয়েছে, চাইলে কাতারস্থ বাংলাদেশি ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করতে পারবেন। এবার খেলার সংবাদ। কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই ম্যাচের আগে দ্বিতীয় প্রস্তুত ম্যাচেও হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার দোহার আল জাজিজিয়া বুটিক মাঠে দেশটির লুসাইল স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছিল জামাল ভুঁইয়ারা। সে ম্যাচে 0-1 গোলে হেরেছেন লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের 24 মিনিটে একমাত্র গোলটি এসেছে স্বাগতিক দলের আব্দুল্লাহ রহমান মোর্শেদের পা থেকে। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে কাতার আর্মির কাছে 3-2 গোলে হেরেছিল বাংলাদেশ। দুটি ম্যাচ হারের পর ভুলগুলো শুধরে নিতে চান গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এই হারের পরও খুশি করোনা আক্রান্ত প্রধান কোচ চেমিডেরের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নেওয়া সরকারি কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। তিনি বলেন, ম্যাচ হারলেও আমাদের জন্য দারুণ এক অনুশীলন হয়েছে। কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার অন্ত্যেষ্টিক্রিয়া হতে না হতে তার সম্পদের ভাগ নিয়ে নতুন সংকট সৃষ্টি হয়েছে। তার স্থাবর অস্থাবর সম্পদের বন্টন ও উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। আকস্মিক না ফেরার দেশে চলে যাওয়া এই তারকা নিজের সম্পত্তি লিখিত উইল করে গেছেন কিনা তা নিয়ে এখনও রহস্য চলছে। এখনও পর্যন্ত ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরালা সহ আর কেউ এমন কোনো উইল সামনে আনতে পারেননি। বাড়ি, গাড়ি ও স্পন্সর চুক্তি মিলিয়ে প্রায় $90 মিলিয়ন সম্পদ রেখে গেছেন ম্যারাডোনা। আর উইল না করে গেলে এই বিপুল সম্পদের বন্টন নিয়ে তার সাবেক স্ত্রী, বান্ধবী ও সন্তানদের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। ম্যারাডোনার স্বীকৃত সন্তানই 5 জন, আর ম্যারাডোনাকে বাবা দাবি করে এমন সন্তান কাতারে রয়েছেন 6 জন। এই স্বীকৃত আর অস্বীকৃত সন্তানদের মধ্যে ম্যারাডোনার উত্তরাধিকারের লড়াইটা হয়তো আদালতে গড়াবে। ইতিমধ্যে ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লাদিয়া ভিয়াফানে এবং 2 মেয়ে দালমা ও জিয়ানিনার সঙ্গে তার সর্বশেষ বান্ধবী রোজিও অলিভারের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এবার সংস্কৃতি সংবাদ। বাহুবলী এবার আসছে পুরাণের জনপ্রিয় চরিত্র রাম হয়ে। প্রায় 500 কোটি টাকা বাজেটে নির্মিত হতে যাচ্ছে আদিপুরুষ নামের সিনেমা। এখানে রাম চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের সুপারস্টার প্রভাস। গেল 18 আগস্ট ইনস্টাগ্রামে এই অভিনেতা নিজেই জানিয়ে দেন এ খবর। প্রভাসের অভিনয় জীবনের 22তম ছবি হতে যাচ্ছে আদিপুরুষ। তবে সিনেমাটিতে তার বিপরীতে কাকে দেখা যাবে তা নিয়ে চলছে আলোচনা ও নানা জল্পনা কল্পনা। তবে বলিউড ভিত্তিক নিউজ পোর্টাল ফিল্মফেয়ার জানিয়ে দিল, বলিউডের নায়িকা কৃতি সাননি আদিপুরুষের সীতা চরিত্রে অভিনয় করবেন। শুরু থেকে এই চরিত্রের জন্য ভারতের অনেক নায়িকার নাম শোনা যাচ্ছিল। অবশেষে সব গুঞ্জন থামিয়ে কৃতি হতে যাচ্ছেন সীতা। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে কৃতির ব্যাপারে। ছবির পরিচালক ওম রাউত। এখানে রাবণ চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। লক্ষণ চরিত্রে শোনা যাচ্ছে সানি সিং। সদ্যপ্রয়াত কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত অবলম্বন সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ডিসেম্বরে। সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ হওয়ার আগে ওই সিনেমার ডাবিং শেষ করে গিয়েছিলেন। অবলম্বন ছবিটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক নারুগোপাল মণ্ডল। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক অভিযানের শুটিং শেষ হওয়ার আগে অবলম্বন ছবির ডাবিং শেষ হয়ে গিয়েছিল। অবলম্বন ছবিতে কাজ করেছেন লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, মেঘনা হালদার প্রমুখ অভিনেতা অভিনেত্রী। সৌমিত্র চট্টোপাধ্যায় এই ছবিতে একজন লেখকের চরিত্রে অভিনয় করেছেন। টানা 41 দিন হাসপাতালে চিকিৎসার পর অবশেষে গত রোববার বাংলাদেশ সময় দুপুর 12টা 45 মিনিটে সৌমিত্র চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 85 বছর। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বহু জাল ভোটের সন্ধান পাওয়ার দাবি হার না মানা ট্রাম্পের। জিততে ভোটের প্রমাণ দিতে হবে বাইডেনকে। আরেক দফা ক্ষমতায় থাকার আশ্বাস। ইসরায়েল অস্বীকার করলেও বাকরিজাদে হত্যায় মোসাদের সম্পৃক্ততা জানালেন ট্রাম্প। হত্যাকারীর চূড়ান্ত শাস্তি সবার আগে দেওয়ার ঘোষণা খামেনির। নিউ ইয়র্কে করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদের ঋণ সহ 3টি কর্মসূচি ঘোষণা নগর কর্তৃপক্ষের। থাকছে বিশেষ প্রণোদনাও। ম্যাক্রো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স। নাগরিকদের মুখ বন্ধ ও গণমাধ্যম নিয়ন্ত্রণে নতুন আইনের পরিকল্পনা। এবং মহাকাশে ছুটে গিয়ে যে কোনো দেশের স্যাটেলাইট মুহূর্তে ধ্বংস করতে পারে রাশিয়ার নয়া মিসাইল। পৃথিবীর বাইরেও শক্তির লড়াই। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ ইন করুন www.banglaChannel24.com-এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।